হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এসএসসির প্রাক্তন কর্তা নিখোঁজ, যা জানালেন সরকারি আইনজীবী। চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। বেআইনিভাবে স্ত্রীকে চাকরি পাইয়ে নিখোঁজ স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন কর্তা, যদিও তার স্ত্রী জেসমিন খাতুনকে জেল হেফাজত পাঠানো হলো। শিক্ষক নিয়োগ মামলায় সোমবার বাঁকুড়া আদালতে তোলা হলো শিক্ষিকা জেসমিন খাতুন সহ প্রাক্তন দুই শিক্ষাকর্তা অলোক কুমার সরকার এবং শান্তি প্রসাদ সিনহা। জেসমিনকে আদালতে তোলে সিআইডি। তবে জেসমিন গ্রেপ্তার হলেও তার স্বামী শেখ সিরাজউদ্দিন কিন্তু এখনও নিখোঁজ। এসএসসির অন্যতম কর্তা ছিলেন তিনি এখনও অধরা বলেই জানা যাচ্ছে। ভুয়ো শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তদন্ত করছে সিআইডি। ওই তদন্ত চলাকালীন সিআইডি গত 21শে মার্চ গ্রেপ্তার করে বাঁকুড়ার ইন্দোপুর ব্লকের ভত্রা শ্রী দুর্গা বিদ্যায়ন হাইস্কুলের সংস্কৃতের শিক্ষিকা জেসমিনকে। অভিযোগ ওঠে, জেসমিনের স্বামী স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমবঙ্গ এবং উত্তরাঞ্চলের চেয়ারম্যান পদে থাকায় সৌজন্য প্রভাব খাটিয়ে স্ত্রীকে চাকরি পাইয়ে দিয়েছিলেন। এর আগে 22শে ফেব্রুয়ারি জেসমিনকে সিআইডি বাঁকুড়া জেলা আদালতে তুলে 4ই মার্চ পর্যন্ত তার বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারক। বাঁকুড়া জেলা আদালতের সরকারি আইনজীবী রথিন কুমার দে বলেন, শেখ সিরাজউদ্দিন আগাম জামিনের জন্য গত 2 ফেব্রুয়ারি আদালতে আবেদন জানিয়েছিলেন। আদালত সেই আবেদন মঞ্জুর না করে দেয়। তারপর তাকে সিআইডি কেন গ্রেপ্তার করেননি তা সিআইডি বলতে পারবেন, এমনটাই কিন্তু সরকারি পক্ষের আইনজীবী রথিন কুমার দে জানান। দেখা যাক কী হয়। এই প্রাক্তন কর্তার আদৌ কি কোনো শাস্তি হয় কিনা, যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম ছোট ছোট আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।